ফজরের নামাজে যখন ঘুমিয়ে থাকেন, জোহরের নামাজে যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকেন, আসরের সময় যখন 4 কাপে নামাজ চলে যায়, মাগরিবের সময় যখন গল্পের ভিতরে নামাজ চলে যায়, এশার সময় যখন রাত্রিকালীন ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে নামাজ চলে যায়, তখন একবার ভাববেন নবী নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। আবার বলছেন নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। বারবার বলেছেন মুসা আবার যেতে হবে, হ্যাঁ আপনার উম্মত, আমার উম্মত, ঠিক আছে আমি আবার যাচ্ছি। মুসা আবার যাব, হ্যাঁ আপনার উম্মত কষ্ট পাবে, ও আমার উম্মত কষ্ট হবে, আমি আবার যাচ্ছি, আমার উম্মত আবার যাচ্ছি, আমার উম্মত আবার যাচ্ছি। আমার তো মনে হয় খোদা কি কসম ওই নবী উম্মতকে এত মোহাব্বত করেন, 9 বার না 9 কোটি বারও যদি যেতে হতো উম্মতের জন্য আমার নবী যেতেন। সেই উম্মত যখন নামাজ পড়ে না, তখন আমার নবী কিয়ামতের মাঠে সেই উম্মতকে নিয়ে যখন উঠবে, আমার নবীর চেহারা মোবারকের কি অবস্থা হবে, সেই লজ্জাটা আপনি পান। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন। আল্লাহ আমি আপনাকে এত এত সুন্দর অবয়বে দেখেছি, আমার উম্মত যদি আপনাকে একটু দেখতো তারা ধন্য হয়ে যেত। যান নামাজ নিয়ে যান, তারা সিজদায় গেলেই আমাকে দেখবে, আমাকে দেখবে, আমাকে দেখবে। 45 ওয়াক্ত কমে গেছে, চাকরি কমেছে, বেতন কিন্তু কমে নাই। আপনি 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর সিজদায় যাই আল্লাহকে তো দেখি না, নামাজ পড়ি আল্লাহকে তো দেখি না। সিজদায় যাওয়ার আগে পেটটাকে হালাল করেন, সিজদায় যাওয়ার আগে মুখটাকে গীবত মুক্ত করেন, সিজদায় যাওয়ার আগে বাবা মার মুহাব্বত, বাবা মার দোয়া নিশ্চিত করেন। যান সিজদায়, আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যাবে, আপনিও আল্লাহকে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার তৌফিক দান করুক।